দেখবি টানা খুললে সেটাকে খুলে দিয়ে যেতে হবে। হ্যালো ফ্রেন্ডস, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পূজা ভবন ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে নতুন ভিডিও নতুন ব্লগ শুরু করছি। অনেক দিন বাদে আবার ব্লগ ভিডিও দিচ্ছি। শরীরটা একটু খারাপ ছিল, বাট সামনেই আসছে 1 জানুয়ারি, আর আশা করি তোমরা এই ভিডিওটা 1 জানুয়ারির দিনই দেখতে পাবে। 1 জানুয়ারি নতুন বছর, আর ভিডিও দেবো না সেটা কখনো হয় বলো? বছরের প্রথম দিন। আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো আমি কিন্তু এসেছি তারকেশ্বর। একদম তারকেশ্বর এসেছি, আর তারকেশ্বর আসা মানে বাবার কাছে যাবো না এটা তো হতেই পারে না। তো তার জন্য বেরিয়ে পড়েছি। দেখো বিকেল বিকেল বেরিয়েছিলাম, কিন্তু যেতে যেতে সন্ধে লেগে গেল। মন্দিরের গেট দিয়ে ঢুকে পড়লাম, তোমরা সেটা দেখতেই পেলে। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর মন্দিরে ঢুকছি, পুজো দিচ্ছি, কে যাচ্ছি, কি করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর যেহেতু আমরা 25 ডিসেম্বরের সময় গিয়েছিলাম, তার জন্য দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু ক্রিসমাস ট্রি, তারপর হচ্ছে টুপি, সান্তা ক্লজ, প্রচুর এগুলো কিন্তু দেখা যাচ্ছে, সেটা দেখতেই পাচ্ছ। তো এই যে মন্দিরের ভেতর দিকে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকেই। তো ওখানে একটা দোকানে আমরা জুতো খুলে রাখবো, কারণ জুতো পরে তো মন্দিরে ঢোকা যায় না। জুতো খুলে রেখে তারপর দুধ পুকুরে পাটা ধুয়ে তারপর আমরা কিন্তু পুজো দিতে যাবো। তো চলো পুরো ব্লগটা দেখো। তারকেশ্বর মন্দিরের পাশেই কিন্তু এই দোকানগুলো, মানে মন্দিরের রাস্তাতে এই যে আচারের দোকান, নানা রকমের মানে ঠাকুরের বেশি, মানে ঠাকুরের জিনিসের সমাহারটাই বেশি, তবু অন্য অনেক কিছু আছে। তো দেখো যেটুকু যেতে যেতে ভিডিও করতে পেরেছি সেটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে। চলো মন্দিরে মানে চলে এসেছি অলরেডি আমরা এখন। তো ঢুকে নিই মন্দিরে, তারপর সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। আর এইখানে আমরা জুতোটা খুলেছিলাম, জুতো খুলে ঢুকে রেখে দিয়ে তারপর পুজোর ডালা নিয়ে তারপর গিয়েছিলাম হচ্ছে গিয়ে মন্দিরে। এই পুরো মন্দিরের এই রাস্তাটা জুড়েই কিন্তু দু সাইডে দোকানের সমাহার। আর এই যে মন্দিরের ভেতরটা দেখো, একটা ফুল আনা দরকার ছিল তারকনাথে, যে মালাগুলো চাইলে দেয়, রেখে দিতে পারছে। মন্দিরে দেখতেই পেলে, তোমাদেরকে দেখালাম প্রচুর ভিড় ছিল, কিন্তু যখন পুজো দিতে ভেতরে ঢুকেছিলাম ভেতরে ভিডিও ক্যামেরা করার অ্যালাউ ছিল না, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। আর বাইরে বেরিয়ে দেখছি মানে সবাই এই ঢিল বাঁধে, এখানে মনস্কামনা পূর্ণ করে। তো আমিও বেঁধে এলাম, মানে বাঁধলাম। আবার যখন যাব তারকেশ্বর তখন অবশ্যই এটা যদি মনস্কামনা পূর্ণ হয়, আশা করছি পূর্ণ হবে। তোমরাও আশীর্বাদ করো যাতে আমার মনস্কামনা পূর্ণ হয়, তাহলে পরে আবার তারকেশ্বরে যাব, বাবার কাছে পুজো দেবো, দিয়ে আবার ঢিলটা খুলে দিয়ে আসবো। যে কোনো একটা ঢিল খুলে দিয়ে এলেই হলো, কারণ তুমি তো জানছো না যে তুমি কোন ঢিলটা বাঁধছো। তো যাই হোক বাঁধলাম, আর তোমাদেরকে দেখালাম যে রোজই এরকম ভিড় হয়। 7টার পরে, সন্ধ্যে 7টার পরে হচ্ছে গিয়ে বাবাকে বলে ঘুম পাড়ানো হয়। যাই হোক গান হয়ে তারপরে সেটা শুনে বাবা ঘুমান, এরকম একটা প্রচলন আছে এখানে। তো পুজো দেওয়া হয়ে গেছে, তো সবাই এখন চলে যাব অন্য আরও এদিকে অনেক মন্দির আছে সেগুলো দেখে। এই যে এখান দিয়ে জুতো টুতো পরে নিয়ে তারপর আবার আমরা হাঁটা শুরু করেছি। যে এখানে জুতো রেখেছিলাম, আর দিদিভাই দাঁড়িয়ে ছিল যায়নি। আর কে গেছিলো সবটাই তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও পরে, আগে জুতো টুতো পরে নিই। আর এই দেখো এখানে কত হচ্ছে গিয়ে দোকান, দেখো শিব রয়েছে, শিবই কিন্তু বেশি দেখতে পাচ্ছ, প্রচুর কিন্তু শিব রয়েছে এখানে। আর নানা রকমের জিনিস রয়েছে, গোপালের পোশাক রয়েছে ছোট ছোট। আর বলি তো, আমার পিসির বাড়িতে একটা ছোট্ট গোপাল আছে, গপু আছে, তো তাকেও আমরা নিয়ে গিয়েছিলাম। ওই দেখো গোপালটা নিয়ে গিয়েছিল, এটা আমার বোনুর হচ্ছে গিয়ে গোপাল, ওকে বার্থডেতে ওর বন্ধুরা গিফট করেছিল, তো সেটা পিসি এখন বাড়িতে পুজো টুজো করে। তো ওই গোপালটাকেও আমাদের সাথে নিয়ে গেছিলাম। গোপাল তো বাড়িতে একা থাকে না। আর এই যে ভাইকে কিন্তু শিব শম্ভু করে দিয়েছে, একদম অর্পণকেও করে দিয়েছে। ওখান দিয়ে আমরা যখন বেরোছিলাম আমাদেরকেও দিতে গিয়েছিলো, দিয়ে আমরা বললাম ওরা নিক তাহলেই হবে। তো দেখো ভাইকেও দিয়েছে, অর্পণকেও দিয়েছে, কত সুন্দর লাগছে না ওদের দুজনাকে দেখতে। তো অনেক দিন বাদে তারকেশ্বরে মানে এসেছিলাম,
না হলেও 12-13 বছর হয়ে গেল আমার বিয়ের পর দিয়ে, আর আশাই হয়নি। পিসিরা অনেকবার করে বলে আসার জন্য, কিন্তু মানে আশা হয়ে ওঠেনি। আর যেহেতু 25শে ডিসেম্বর ছিল, তাই জন্য এখানে পুচকে দুটোর জন্য, মানে আমার ছেলে আর দিদিভাইয়ের মেয়ের জন্য দুটো সান্তা ক্লজের টুপি নিয়ে নিচ্ছি আমরা। এই যে বুনু নিচ্ছে, বুনুও গিয়েছিল আমাদের সাথে। তো এখান দিয়ে ওই টুপি দুটো কিনে নিয়ে তারপর আমরা বাড়ি যাব। এই যে পুচকে দুটোকে দেখো, এরা তো সারাদিন বদমাইশি করছে। আর আমরা বাজারের রাস্তা ধরে যাচ্ছিলাম, তো দেখো রাতের বেলাও কিন্তু এখানে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়। আর একটা জিনিস, চলো দেখতে থাকো, এখানে অনেক মাছও রাতের বেলা পাওয়া যায়, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কত সবজি রাতের বেলাতেও, কিন্তু পুরো একদম বাজার যেমন দিনের বেলায় বসে, ঠিক সেম টু সেম কিন্তু একদম দেখে মনেই হচ্ছে না এটা যে রাতের বাজার, মানে দিনের মতো একদম নানা রকমের সবজি নিয়ে বসে পড়েছে। দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, যেখানটা সবজির দোকান সেখানে আলো ছিল। আর এই দেখো মাছ দূর থেকে তুলছি, কারণ এখানে প্রচুর হচ্ছে লোটে মাছ আছে, তারপর হচ্ছে ভোলা মাছ আছে, এইসব মাছই বেশি আছে। তো ওই জন্য দূর থেকে মানে মাছটা তুললাম। তো এই যে গোপাল, দেখো গপু আমাদের সাথে ঘুরে এলো, ও মন্দির ঘুরে এলো, সব জায়গা দিয়ে ঘুরে ঠুরে এলো। আর এই যে অর্পণ ওর বাবার হাত ধরে টুকটুক টুকটুক করে হাঁটছে। আর এই যে আমরা এখন যাচ্ছি। এখানে এসে কিন্তু প্রচুর এনজয় করেছি, মানে 2-3 দিন যে ছিলাম। তো আরও ব্লগ আসতে চলেছে, তোমরা দেখতে থাকো। আর আজকে এখন আমরা বাড়ি চলে যাব। তো এই ব্লগটা এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লাগবে, মানে লেগেছে। আর ভাইকে বুনুর ব্যাগটা দিয়ে দিয়েছে, দেখো ভাই মনে হচ্ছে যেন পড়াশোনা করে আসছে, এরকম একটা ব্যাপার। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাইকে টাটা, বাই বাই। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যে পুচকেটা দেখছে আমি ভিডিও করছি আর ও দেখছে, বলছে মিমি তুমি কি করছো। তো চলো টাটা, সবাইকে গুড নাইট।